আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরে যেভাবে পায়েস বানিয়ে থাকি। একদম নরম, মিষ্টি, সুগন্ধে ভরা, মুখে দিলেই গলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আমি কিভাবে এই পায়েসটি তৈরি করি। আমি এখানে চায়ের কাপের 1 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে সুন্দর করে ধুয়ে তারপর পানি দিয়ে এবং সাথে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে দিব চালটা ফুটে ওঠা না পর্যন্ত। ঠিক চালটা যখন ফুটে আসবে তখন একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে সুন্দর করে ঘুটে নিব। একদম চালটা যেন ভেঙে যায়, কোনোখানে যেন একটু আস্ত আস্ত ভাব না থাকে। আমি পায়েসটা সবসময় ভাঙা করেই খাই, মুখে না লাগার মতন। 1 কেজি দুধ জাল দিয়ে নিব যতক্ষণ দুধটা ঘন না হয়ে আসে। দুধটা যখন ঠিক ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব প্রায় 5 চামচের মতন চিনি। আমি এখানে আখের চিনিটা ইউজ করছি। আখের চিনিটা যেহেতু মিষ্টি, 5 চামচে অনেক মিষ্টি হয়ে যাবে। তো আপনারা যারা আরও বেশি মিষ্টি খেতে চান কিংবা মিষ্টি ভক্ত, তারা এখানে লাগলে আরও চিনি দিয়ে নেবেন। কারণ মিষ্টি জাতীয় জিনিসে যদি মিষ্টিটাই কম হয় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। তো চিনি দিয়ে এটাকে আমি একটু নেড়ে নিব যেন চিনিটা দুধের সাথে মিক্স হয়ে যায়। যখন চিনি আর দুধটা একেবারে ঘন একটা কালার হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে ঘুটে রাখা চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিব। এবার চালটা দিয়ে এটাকে অবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার পায়েসটা কিভাবে ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 4 চামচে 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই স্বাদটা আর একটু বেড়ে যায় এবং টেস্টি হয়ে যায়। তো গুঁড়ো দুধটি দেওয়ার পর আমি এটাকে আরও নাড়তে থাকবো যেন দুধগুলো এখানে মিশে যায়, কোনো আস্তা আস্তা ভাব না থাকে। আমি দুধটা জাল দেওয়ার সময় 2টা এলাচ দিয়ে দিয়েছিলাম। এখন আমি এলাচ দুটা তুলে এক সাইডে রেখে দিব এবং এই পায়েসটাকে নাড়তেই থাকবো। এখন প্রায় এটা হয়ে এসেছে, সেই জন্য এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু পায়েসটা নিচে লেগে যাবে। তো দেখেন পায়েসটা কিন্তু হয়ে এসেছে। আমার পায়েসে কিন্তু সুন্দর একটা সর পড়েছে। যারা পায়েস বানাবেন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, দুধে যেন সর আসে, তাহলেই কিন্তু পায়েসের স্বাদটা আরও বেড়ে যায়। দুধটা যত জাল দিবেন ততই সর আসবে। তারপর এখানে আমি প্রায় 2 মুখের মতন কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা দিলে স্বাদটা বেড়ে যায়। তারপর এখানে আমি কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ এগুলো কেটে তারপর দিয়ে দিব। আমার কাছে নারকেল ছিল না, এখানে চাইলে নারকেলের গুঁড়োটাও দিতে পারেন, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। আপনাদের কাছে কাজু বাদাম, পেস্তা বাদাম কিছুই না থাকে, সামান্য কিশমিশ দিলেও হবে। আর যদি কিশমিশও না থাকে, ইনস্ট্যান্ট এইভাবেও পায়েসটা আপনারা রান্না করে খেতে পারেন, দেখবেন খুবই মজা। যারা খুব মিষ্টি পছন্দ করেন তারা একবারের জন্য হলো এই পায়েসটা বানিয়ে খাবেন, কিংবা যারা দুধ পছন্দ করেন তারাও ট্রাই করবেন। তো আমি বাদামগুলো দিয়ে দেওয়ার পর এটাকে একটু নেড়ে নিব। রেডি হয়ে গেল দুধে ভরা সুস্বাদু মজাদার রেসিপি পায়েস। তো এটাকে আমি এখনই পরিবেশন করব। যদি এইভাবে চুলার উপরে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বসে যাবে, পরে পায়েসের স্বাদ পাওয়া যাবে না। তো আমি পরিবেশনের ক্ষেত্রে এখানে উপরে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, তাহলে খেতে আরও মজা লাগবে এবং টেস্টি একটা ভাব আসবে। আর এই যে এখানে 2টা আইসক্রিমের বাটি দেখছেন, এটা আমি ফ্রিজে সংরক্ষণ করব, ডিপ ফ্রিজে। যখনই বাচ্চারা খেতে চাবে বের করে দিব, কারণ ওদেরকে আমি বাইরের খাবার খুব কম খাওয়াই, নিজেই তৈরি করে খাওয়াই যতটুকু পারি। তো এই ছিল আজকের রেসিপি আমার পায়েসের। যদি ভালো লাগে একবার ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।